আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। 26শে আগস্ট রোজ বুধবার দুপুর 12টার পর থেকে সারা বাংলাদেশের 64 জেলায় আসছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন এই মাসগুলোটাই সারা বাংলাদেশের 64 জেলায় নিম্নচাপ থাকবে। সেই সাথে আরো জানিয়েছেন দিন রাত 24 ঘন্টার ভিতর টানা 5 থেকে 6 ঘন্টা নিম্নচাপ থাকতে পারে সারা বাংলাদেশের 64 জেলায়। কোথাও কোথাও দামকা হাওয়া, কোথাও কোথাও আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। এবং আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন কখনো গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীকাল 26শে আগস্ট দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দামকা হাওয়া থাকতে পারে। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন দেশের 64 জেলায় কখনো কখনো গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আবার কখনো কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গা, নীলফামারী, বীরগঞ্জ, পীরগঞ্জ, সৈয়দপুর এইগুলি জেলাতে আগামীকাল দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন সন্ধ্যা 7টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে। এবং বজ্রবৃষ্টি, দামকা হাওয়ার 80 থেকে 85% ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দামকা হাওয়া থাকতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি সৈয়দপুর, দিনাজপুর, বান্দরবন, রংপুর, কুড়িগ্রাম, দুর্গাপুর, বীররামপুর, পীরগঞ্জ এইগুলো জেলাতেও আগামীকাল দুপুর 12টার পর থেকে 3টা অবধি কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, কিন্তু বিকাল 4টার পর থেকে সন্ধ্যা 10টা অবধি কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দামকা থাকতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 95% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে নারায়ণপুর, চাঁদপুর, পুররামপুর, মোহনগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এইগুলি জেলাতে আগামীকাল 26শে আগস্ট রোজ বুধবার দুপুর 12টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি থাকতে পারে। 85 থেকে 90% পানি এগুলি জেলাতে থাকতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ কুয়াকাটা, হাতিয়া এই কয়েকটি জেলাতেও আগামীকাল কিন্তু দুপুর 12টার পর থেকে বিকাল 4টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, দামকা হাওয়া দেখা দিতে পারে। সেই সাথে এখন আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের কি অবস্থা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় এবং ঝোড়ো হাওয়া দেখা দিচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাইতে পারে, এবং বাংলাদেশের উপর দিয়ে ঝোড়ো হাওয়া যাওয়ার কারণে বাংলাদেশের কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত এবং সম্মুখীন হতে পারে, এবং বড় বড় গাছপালা ও ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দেশের 8 বিভাগের 64 জেলার কয়েকটি জেলা উপর দিয়ে যাইতে পারে ঝোড়ো হাওয়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতিয়া, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, পাবনা, রাজশাহী, বরগুনার উপর দিয়ে যাইতে পারে ঝোড়ো হাওয়া, এবং এই কয়েকটি জেলাতে কিন্তু ঝোড়ো হাওয়া হওয়ার কারণে ঘরবাড়ি এবং গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব নিচু অঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিচু অঞ্চলে কিন্তু বঙ্গোপসাগরের লাস্ট প্রান্তে, বাংলাদেশের প্রথম প্রান্তে কক্সবাজার, চাকুরিয়া, থামচি, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, ফুলছড়ি, খাগড়াছড়ি সহ ফেনী, নোয়াখালী এই কয়েকটি জেলাতে আগামীকাল ঝড় বৃষ্টি এবং বজ্রবৃষ্টি এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 12টার পর থেকে কিন্তু ভারী বর্ষণ হবে, বিকাল 3টা পর্যন্ত কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছেন 85 থেকে 95% পানি হওয়ার সম্ভাবনা আছে এই কয়েকটি জেলাতে, এবং ভারী বর্ষণ হওয়ার কারণে দেশের 8 বিভাগের 64 জেলার কিছু কিছু জেলায়ও কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন একটি সময় একটু চেঞ্জ করে দিয়ে যদি লক্ষ্য করি, বিকাল 3টার আপডেটে আমরা এই মুহূর্তে আছি। বিকাল 3টার পর থেকে দেশের 8 বিভাগের 64 জেলায় কোথায় কোথায় বৃষ্টি হবে চলুন এক নজর যা দেখে আসি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, চাকুরিয়া, থামচি, কক্সবাজার বিকাল 3টা পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি, মানে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু
টানা 5 থেকে 6 ঘন্টা নিম্নচাপ থাকতে পারে দিন-রাত 24 ঘন্টার ভিতরে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন এই মাস গোটাটাই কিন্তু নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দামকাওয়া থাকতে পারে। কখনো কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে, আবার কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা এখন সরাসরি চলে যাব বঙ্গোপসাগর স্যাটেলাইটের মাধ্যমে আগামীকাল কোথায় কত পার্সেন্ট পানি আছে চলুন আমরা দেখে আসি। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের 8 বিভাগ, সারা বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা। এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি 8 বিভাগের 64 জেলায় কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের সংকেত আবহাওয়া দপ্তর দিচ্ছে না, তবে সময় আমরা একটু চেঞ্জ করে দেব। সময় একটু চেঞ্জ করে দেওয়ার পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট সহ ময়মনসিংহ কিন্তু পানি হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি বরগুনা, চট্টগ্রাম এগুলি জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা বিশ্ব কিন্তু আগামীকাল পানি ও বর্জ্যবৃষ্টি এবং দামকার সম্ভাবনা রয়েছে। ভারত বিভাগেও কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বর্জ্যবৃষ্টি এবং দামকা থাকতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব, যদি এই মুহূর্তে দেখি সারা বিশ্ব আগামীকাল থেকে পানি এবং বর্জ্যবৃষ্টি এবং দামকা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে কি অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগর কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে। তবে বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতে হাতে কিছুটা আকাশ পরিষ্কার হয়েছে, তবে সারা বাংলাদেশের 63 জেলায় কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে সারা বাংলাদেশের কয়েকটি জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। চলুন দেখে আসি কোন কোন জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরগুনাতে কিন্তু আগামীকাল 85 থেকে 90% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাতে কিন্তু 75 থেকে 80% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকাতে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি চাঁদপুরে কিন্তু পানি হওয়ার সম্ভাবনা আছে 85%। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি হবিগঞ্জ, সিলেট এই দুইটি জেলাতেও কিন্তু পানি হওয়ার সম্ভাবনা আছে 65 থেকে 70%। সেই সাথে এখন আমরা সরাসরি চলে যাবো পূর্বাঞ্চলে। পূর্বাঞ্চলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পানি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর দেখাচ্ছে না, তবে আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর এই কয়েকটি জেলাতে কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। চলুন এখন আমরা সরাসরি চলে যাব আগামীকাল কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা আছে চলুন এক নজরে আমরা দেখে আসি। আমরা এখন সময়টা একটু চেঞ্জ করে দেব। রাত্রি 10টার আপডেটে যদি আমরা এই মুহূর্তে লক্ষ্য করি, রাত্রি 10টার আপডেটে সারা বাংলাদেশের 63 জেলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি 30 থেকে 31 ঊর্ধ্বে গেলে 32% গরমের তাপমাত্রা থাকতে পারে সারা বাংলাদেশের 63 জেলায়। কিন্তু গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মতো গরমের তাপমাত্রা থাকতে পারে। আজকে এই ছিল সারা বাংলাদেশের 63 জেলার ভয়াবহ আপডেট। আশা করি এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কখনোই কমেন্ট করতে মিস করবেন না, কারণ এগুলি ভিডিও আপনাদের জন্যই ছিল। আর আপনারা যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।